আমি সিংহলের প্রধানমন্ত্রী হিসেবে আশ্রম পর্যন্ত রাজকুমারী খনা এবং রাজকুমার মহানামার সুরক্ষার সব রকম দায়িত্ব নিলাম। আমি এভাবেই সারাটা জীবন তোমার পাশে পাশে থাকবো। তোমার সমস্ত ইচ্ছে, সমস্ত স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমার। আমি বিশ্বাস করতে পারছি না, আমার কণা আজই আশ্রমে যাবে। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে গৌরকি, সব স্বপ্নের মতো মনে হচ্ছে। সব সত্যি সত্যি হয় শিখা, কখনো কখনো আমাদের স্বপ্নও কিন্তু সত্যি হয়। কণা দিদি, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। চলুন খনাকে আশ্রমে পৌঁছে দিই। কণা এখন কেমন আছে? ওই মন্দের ভালো, তবে জ্ঞান ফিরেছে। আরে কণাটার জন্য আমার বড় কষ্ট হয়। ওইটুকু প্রাণ, কত আশা করেছিল আশ্রমে যাবে বিদ্যার্জনের জন্য, সব মাটি হয়ে গেল, সবই অদৃষ্ট। ঠিকই বলেছেন মাসিমা, সবই অদৃষ্ট। কিন্তু জানেন, প্রাসাদের অনেকেই মনে করছে যে এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, আর ষড়যন্ত্রটা করা হয়েছে যাতে খনা আশ্রমে যেতে না পারে তার জন্য। যশোধারা, তুমিও কি এমনটাই ভাবো? আমার ভাবা না ভাবায় কি এসে যায় মাসিমা? ওই যে বললেন না, সবই অদৃষ্ট। না হলে ভাবুন না, এত বাধা, এত ক্ষতি, তা সত্ত্বেও খনার আশ্রমে যাওয়া আটকানো গেল না। হ্যাঁ হ্যাঁ মাসিমা, খনা আশ্রমে যাচ্ছে। এ তো খুব ভালো কথা, কিন্তু খনার শরীরের যা অবস্থা। লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কোনো বাধাই বাধা নয়, মনের জোরটাই আসল। এই কথাগুলো এতদিন শুনেছিলাম, আজ খনা সেটা প্রমাণ দিল। হ্যাঁ, খনার তো খুবই মনের জোর। তা খনা কি একা যাচ্ছে? মা, আপনারা এখানে? মিহির, আচার্যদেব কোথায়? ভিতরে রয়েছেন। এইসব কি? আসলে আজ খনা প্রথমবার বিদ্যার্জনের জন্য আশ্রমে আসছে, তো তাই তাকে একটু বরণ করে নিতে এলাম। আচার্যদেব কি সে অনুমতি আপনাদের দিয়েছেন? না, আমরা ওনার অনুমতিই নিতে এসেছি। তুমি একবার ডেকে দেবে ওনাকে? এসব করাটা কি ঠিক হবে? মিহির, তুমি ওইসব চিন্তা করো না। আচার্যদেব আমাদের মনোভাব অবশ্যই বুঝবেন। তুমি যাও, ওনাকে ডেকে আনো। মিহির, কি আপনারা এখানে? প্রণাম। প্রণাম আচার্যদেব। আচার্যদেব, আমরা আজকে একটা বিশেষ মনোবাসনা নিয়ে এসেছি, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। মানুষের উপকারে লাগবে এমন কোনো বাসনা নিয়ে কেউ যদি আমার কাছে আসে, আমি কখনোই তাকে ফেরাই না। আচার্যদেব, এই আশ্রমের হয়ে আমরা খনাকে বরণ করে নিতে এসেছি। আপনার অনুমতি চাই। আচার্যদেব, আপনি সর্বজ্ঞ, আপনি তো জানেন শুধুমাত্র বিদ্যার্জনের জন্য খনার পদচিহ্ন এই আশ্রমে পড়বে না, তার সাথে খুলে যাবে আমাদের মতো অভাগী নারীদের অদৃষ্ট। আশা করি অদূর ভবিষ্যতে আমরাও তার মতো বিদ্যার্জনের অধিকার লাভ করব। তাই নারী হিসাবে খনাকে বরণ করে আমরা আমাদের ভবিষ্যৎকে বরণ করে নিতে চাই। আপনি অনুমতি দিন আচার্যদেব। আপনাদের অনুমতি না দেওয়াটাই তো অন্যায় হবে। আপনাদের মনোভাবের আমি প্রশংসা করি। খনার দ্বারা নারী জাতির ইতিহাসের যে পরিবর্তন হতে চলেছে তা আপনারা বুঝতে পেরেছেন দেখে আপনাদের সাধুবাদ জানাই।
হ্যাঁ, আপনারা অবশ্যই খনাকে বরণ করবেন। আমার মনে হয় খনাও এতে যথেষ্টই খুশি হবে। ধন্যবাদ আচার্যদেব, আপনার মহানুভবতায় আমরা বাধিত হলাম। না না, আপনারা মাতৃজাতি, আমারই বরং আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। সাধারণত দেখা যায় যে মহিলারাই মহিলাদের শত্রু হয়ে ওঠে, কিন্তু আপনারা যেভাবে খনার কাছে নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছেন তা সত্যি এই যুগে দাঁড়িয়ে বিরলতম ঘটনা। আপনাদের মঙ্গল হোক। থাক থাক, আমাকে আর কুণ্ঠিত করবেন না। আপনারা পাশের ঘরে অপেক্ষা করুন, খনা এলেই আমি আপনাদের ডেকে পাঠাবো। ঈশ্বর মঙ্গলময়, খনাকে শক্তি দাও যাতে সে তোমার দেওয়া দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করতে পারে। না না, খনা একা যাচ্ছে না, উনি আর ভাই দাদা সঙ্গে যাচ্ছেন। মহানামা? হ্যাঁ মাসিমা, আপনি জানেন খনা যাতে আশ্রমে যেতে পারে তার জন্য ভাই দাদা ওকে কত মনোবল জুগিয়েছে। সত্যি কথা বলতে ভাই দাদা না থাকলে খনার আশ্রমে যাওয়াই হতো না। হ্যাঁ। মাসিমা, হ্যাঁ? আমি যাই। হ্যাঁ, এসো। মহানামা খনাকে হঠাৎ এত সাহায্য করছে কেন? আবেগের বশে? না, মহানামা যথেষ্ট বুদ্ধিমান ছেলে। তাহলে কি এর পেছনে ওর অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? হতে পারে খনার আশ্রম যাত্রা বন্ধ করার জন্য ত্রিজটা যে নির্বোধের মতো ঘটনা ঘটিয়েছে তা এতক্ষণে ধরা পড়ে যাওয়ার কথা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এখনো কেন সাধারণের আঙুল উঠছে না ত্রিজটার দিকে, যেখানে একটু অনুসন্ধান করলেই জানা যাবে যে ওই বিস্ফোরক সলতেটা আসলে ত্রিজটাই। তাহলে কি সবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই মহানামাই পদক্ষেপ নিল? হতে পারে না, আমাদের আরো অনেক বেশি সাবধান হতে হবে, অনেক বেশি সাবধান। প্রণাম প্রধানমন্ত্রী মহাশয়। আসুন। কি ব্যাপার, কোনো বিশেষ প্রয়োজন? হ্যাঁ, আপনার কাছে আমার কিছু জিনিস জানার ছিল। কি জানতে চান বলুন। আচ্ছা, অস্ত্রাগারে সাম্প্রতিককালে এমন কোনো পদার্থ আমদানি করা হয়েছে কি যার মধ্যে বিস্ফোরক ক্ষমতা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচার্যদেবের ছাত্ররা অনুরাধাপুরমে ফিরে আসার সময় ওই পদার্থ সঙ্গে করে নিয়ে এসছে। আচ্ছা, এই পদার্থ যুদ্ধক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়? সেটা তো ঠিক বলতে পারবো না প্রধানমন্ত্রী মশাই, তবে যতদূর জানি কোনো এক মারণাস্ত্র তৈরি করে তার মাধ্যমে ওই পদার্থ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। কে তৈরি করবে এই মারণাস্ত্র? রাজপুরোহিতের পুত্র মিহির এবং অন্য দুইজন মন্ত্রীর পুত্র। কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনি এটা একবার শুকে দেখুন তো। শুকবো? হুম। কেন? যা বলছি তাই করুন। কোনো পরিচিত গন্ধ পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ,
অস্ত্রাগারে মজুদ সেই পদার্থেরই গন্ধ। কিন্তু আপনি এটা পেলেন কোত্থেকে? আজ সকালে যে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। যে প্রদীপ থেকে দুর্ঘটনা ঘটেছে এই সলতেটা সেই প্রদীপে ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, তার মানে আজ সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত একটা চক্রান্ত। আমিও ঠিক তাই বলতে চাই। এখন আপনার কাজ হবে অস্ত্রাগারে মজুদ ওই পদার্থই যে সলতেতে ব্যবহার করা হয়েছিল তার সপক্ষে প্রমাণ সংগ্রহ করা। আপনি কোনো চিন্তা করবেন না প্রধানমন্ত্রী মশাই। তবে সাবধান, আপনি যে অনুসন্ধান করছেন সেটা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। আর হ্যাঁ, অস্ত্রাগারের সুরক্ষার দায়িত্বে যারা রয়েছে তারাও না। কারণ সত্যি যদি ওই পদার্থই সলতেতে ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে যে পাহারাদারদের মধ্যেও চক্রান্তকারীদের শুভাকাঙ্ক্ষী বন্ধু লুকিয়ে রয়েছে। বুঝেছি। আপনি জানার দেরি করবেন না। সূর্যাস্তের আগেই যেন আমি প্রকৃত সত্য জানতে পারি। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। আচার্যদেব নিশ্চয়ই খনার ব্যাপারে চিন্তিত। সত্যিই তো, খনা এখনো আসছে না কেন? গুরুদেব, রাজকুমারী এসে গেছেন। এসে গেছে? কোথায়? আপনারা এসে গেছেন? আমি তো আপনাদের বিলম্ব দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। আপনাকে অপেক্ষা করানোর জন্য আমরা দুঃখিত আচার্যদেব। কথায় বলে অনুপস্থিতির থেকে বিলম্ব সর্বদাই উত্তম। তাই আপনাদের লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা আচার্যদেবের আশীর্বাদ গ্রহণ করবে না? নিশ্চয়ই। আশীর্বাদ করি এই সিংহলের আভিজাত্যের এবং গৌরবের পতাকা আপনার হাতে সুরক্ষিত থাকবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ, সমবয়স্কদের শুভেচ্ছা আর কনিষ্ঠদের ভালোবাসা পেলে এই পতাকা কখনো ভূমিস্পর্শ করবে না। বাহ বাহ, চমৎকার! কি অপূর্ব চিন্তাধারা। মহারাজ, সিংহল সত্যিই ভাগ্যবান। ওনার মতো বিচক্ষণ এবং প্রত্যুত্মতী নারী আমি খুব একটা দেখিনি। তাহলে খনা, তুমি শিক্ষার জন্য প্রস্তুত তো? হ্যাঁ আচার্যদেব। তাহলে এসো এসো, আমরা শিক্ষার সূচনা করি। মিহির, মিহির তুমি ওনাদেরকে নিয়ে এসো।
খনাকে বরণ করতে হবে যে। মিহির কাদের আনতে গেল আচার্যদেব? তোমাকে বরণ করবার জন্য বিশেষ একজন এসেছেন। এ কি তোমরা? হ্যাঁ, আমরা, যার হাত ধরে সিংহলের এই নারী সমাজে মুক্তির নতুন সূর্য উঠতে চলেছে, তাকে নিজে হাতে বরণ করে ইতিহাসের পাতায় নিজেদের জায়গা বানিয়ে নিতে এসেছি আমরা। আর দেখতে এসেছি কিভাবে আমাদের রাজকুমারী এক নতুন অধ্যায় সূচনা করবে। এ কি খনা? খনা, তোমার হাতে কি হয়েছে? কি ব্যাপার? কোনো কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? কি হয়েছে তোমার? আসলে এখানে আসার আগে প্রদীপ জ্বালাতে গিয়ে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। আর তাতেই খনার দুটি হাত পুড়ে গেছে। তবে খনা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। সে যাই হোক, এরকম অবস্থায় খনার আজ এখানে আসাটা বোধহয় উচিত হয়নি মহারাজ। আসলে রাজবৈদ্যমশাই ওই একই কথা বলছিলেন, কিন্তু আচার্যদেব, খনা যেভাবে ভেঙে পড়েছিল তাতে ওকে এখানে না নিয়ে এলে হয়তো ওর পক্ষে পরিস্থিতি আরো মারাত্মক হতে পারত। না না মহারাজ, এরকম অবস্থায় আপনি আপত্তি করবেন না আচার্যদেব? একবার খনার মুখের দিকে তাকিয়ে দেখুন। সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে শুধুমাত্র শিক্ষা লাভের আশায় আজ খনা এতটা পথ এসেছে। আপনি দয়া করুন আচার্যদেব, দয়া করে খনাকে উপেক্ষা করবেন না। হে ঈশ্বর, এই নিষ্পাপ এত ছোট মানুষটাকে আপনি কেন এত কষ্ট দিলেন? আর কত বাধার সম্মুখীন ওকে হতে হবে আপনি বলতে পারেন? আচার্যদেব, দয়া করে খনাকে ফিরিয়ে দেবেন না। তাহলে ওর মনের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আচার্যদেব, খনা মানসিকভাবে আরো ভেঙে পড়বে। ও এই আঘাত সহ্য করতে পারবে না।